নমস্কার। গড়িয়া নতুন দিয়ারার বুকে 33 নম্বর বুথের অন্তর্গত সম্মানীয় তারক হালদার মহাশয়ের নেতৃত্বে আজ এখানে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস অত্যন্ত শ্রদ্ধার চিত্তে স্মরণ করা হচ্ছে। এই মর্মে আমি একটি সংক্ষিপ্ত বক্তব্য প্রকাশ করছি, যা বর্তমান সময়ে যুব সমাজ এবং শিশুদের জানা অত্যন্ত উচিত। আজ 23শে জুন ভারত মাতার বীর সন্তান অখণ্ড ভারতের স্বপ্নস্রষ্টা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস। একজন বিদ্রোহী কবি হিসেবে চেতনার আজ শুধু তার স্মৃতির প্রতি মাল্যদান নয়, বরং তার আত্ম অবিনাশী সংগ্রামকে কুর্নিশ জানানোর এবং তার মৃত্যুর অন্তরালে থাকা ঐতিহাসিক সত্যকে সাহসের সঙ্গে জনসমক্ষে তুলে ধরাই আমাদের আসল উদ্দেশ্য। পশ্চিমবঙ্গে নির্মাণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ঐতিহাসিক অবদান। যদি আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকতেন, তবে মানচিত্রে পশ্চিমবঙ্গ নামক এই ভূখণ্ডের কোনো অস্তিত্ব থাকতো না। 1947 সালে আমি এই বক্তব্য ছোট ছোট ছেলে মেয়েদেরকে আপনার জানানোর জন্য আমি যুবকদের অনুরোধ করবো, যুবক যুবতীদের। 1947 সালের দেশভাগের অন্তরালে যখন সমগ্র বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার এক গভীর চক্রান্ত চলছিল, তখন সিংহ বিক্রমে গর্জে উঠেছিলেন এই মহান জননেতা। বাঙালির হিন্দুর, মনে রাখবেন, বাঙালির হিন্দুর নিজস্ব ভূখণ্ড প্রতিষ্ঠা মুসলিম লীগের কুখ্যাত ডাইরেক্ট অ্যাকশন ডে, হ্যাঁ, যেটাকে ক্যালকাটা গ্রেট ক্লিং বলা হয়, ডাইরেক্ট অ্যাকশন ডে দাঙ্গা এবং বাঙালির ওপরে নেমে আসা বিভীষিকার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান। তিনি দৃঢ়তার সাথে দাবি তোলেন, যদি ভারতের বিভাজন অনিবার্য হয়, তবে বাংলার বিভাজনও আবশ্যক। নোট করবেন, যদি ভারতের বিভাজন অনিবার্য হয়, তবে বাংলার বিভাজনও আবশ্যক, যাতে বাঙালি হিন্দুরা, নোট করবেন, যাতে বাঙালির হিন্দুরা নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও স্বাধীনতা নিয়ে ভারতের অংশ হিসেবে বেঁচে থাকতে পারে। সংস্কৃতি ও ঐতিহ্যের রক্ষাকর্তা তার এই অবিচল ও অনমনীয় জেদের কারণেই আজকের পশ্চিমবঙ্গে ভারতের অবিচ্ছেদ্য অংশ। তিনি কেবল একটি রাজ্য গঠন করেননি, তিনি কোটি কোটি বাঙালির জীবন, সংস্কৃতি এবং ভবিষ্যৎ রক্ষা করেছিলেন। তাই পশ্চিমবঙ্গের গঠনে তার ঋণ কোনোদিন শেষ করা সম্ভব নয়। আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি আমার বক্তব্য। মৃত্যুর রহস্য খুব গুরুত্ব সহকারে শুনবেন। যারা এখানে নেই উপস্থিত, তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবশ্যই বক্তব্যটি শুনবেন। শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু রহস্য। আমি একজন বিদ্রোহী কবি হিসেবে কখনো সত্য গোপন করতে পারি না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু কেবল এক মহান নেতার প্রয়াণ ছিল না, তা ছিল তীব্র এক গভীর রহস্য ও ট্র্যাজেডি। কাছে আসুন, ওইদিকে তাকিয়ে থাকুন। তা ছিল গভীর রহস্যজনক ট্র্যাজেডি, যার বিচার আজও ইতিহাস অধীর আগ্রহে অপেক্ষা করছে। এক দেশে এক আইন, নোট করবেন, বর্তমান ভারত সরকার যেদিকে এগোচ্ছে, এই শ্যামাপ্রসাদ মুখার্জির দেখানো পথেই ভারত সরকার এগোচ্ছে, আমরা এগোতে চলেছি। এক দেশ এক আইন, দুই বিভাজন, দুই নিশান। এক দেশে দুই প্রধান, দুই বিধান, দুই নিশান, এর বিরুদ্ধে বিদ্রোহ। কাশ্মীরে ভারতের সম্পূর্ণ অন্তর্ভুক্ত করার দাবিতে, হ্যাঁ, বিগত কিছুদিন আগে পর্যন্ত কাশ্মীরে প্রবেশ করা যেত না, হ্যাঁ, আইন, তার বিরুদ্ধে তিনি তার বিদ্রোহ ঘোষণা করেন 1953 সালের মে মাসে। ভালো করে নোট করবেন দর্শকবৃন্দ, 1953 সালের মে মাসে কোনো পারমিট ছাড়াই তিনি কাশ্মীরে প্রবেশ করেন এবং তৎকালীন শেখ আবদুল্লাহ সরকারের
দ্বারা গ্রেপ্তার হন। শেখ আব্দুল্লাহ সরকার এনাকে গ্রেপ্তার করেন। বন্দি দশায় রহস্যময় মৃত্যু। শ্রীনগরে একটি, ভালো করে নোট করবেন, শ্রীনগরে একটি অন্ধকার জরাজীর্ণ ও চিকিৎসাধীন স্থানে তাকে বন্দি করে রাখা হয়। চিকিৎসার নামে তাকে বন্দি করে রাখা হয় 23শে জুন 1953 সালে। সেখানেই অত্যন্ত রহস্যজনক পরিস্থিতিতে তার মৃত্যু ঘটে। অভিযোগ ওঠে একজন, এক সেকেন্ড প্লিজ, অভিযোগ ওঠে একজন তীব্র হৃদরোগীকে সঠিক চিকিৎসা না দিয়ে, ভাবতে পারছেন ভারতবর্ষের বুকে একজন রাষ্ট্রনায়ককে সঠিক চিকিৎসা না দিয়ে উল্টে ভুল ইনজেকশন প্রয়োগ করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। ভুল ইনজেকশন দিয়ে আমার শ্যামাপ্রসাদ মুখার্জিকে মেরে ফেলা হয়েছিল। তৎকালীন এক কালো অধ্যায়। তীব্র পরম পূজনীয় মাতা যোগমায়া দেবী এবং দেশের তৎকালীন শীর্ষস্থানীয় নেতারা এই মৃত্যুর নিরপেক্ষ বিচার, বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যবশত সেই সময়ের কেন্দ্রীয় সরকার সেই দাবি প্রত্যাখ্যান করে। এই মহান বিপ্লবীর মৃত্যু রহস্যের ফাইলটি আজও ইতিহাসের অন্ধকারে বন্দী হয়ে রয়ে গেছে। আজকের এই পূর্ণ তিথিতে একজন বিদ্রোহী কবি হিসেবে আমার আহ্বান, যে অন্যায়ের বিরুদ্ধে, যে মেরুদণ্ডহীন রাজনীতির বিরুদ্ধে, নীতির বিরুদ্ধে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজীবন লড়ে গেছেন, সেই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরও সোচ্চার হতে হবে। পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য তার যে ত্যাগ, তাকে রক্ষা করে তাকে বৃথা যেতে দেওয়া যাবে না। তার আদর্শকে বুকে নিয়ে সত্যের পক্ষে এবং দেশের অখণ্ডতার পক্ষে লড়াই করতেই হবে। এই ভারত কেশরীকে দেওয়ার শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি। নমস্কার।